২৯০ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে বিমানটি জরুরি অবতরণ করে পাইলট। ধারণা করা হচ্ছে ইঞ্জিনে আগুন লাগার পেছনে বার্ড স্ট্রাইক বা পাখির আঘাত দায়ী থাকতে পারে। তবে বিমানে বার্ড স্ট্রাইক এটাই নতুন নয়। পাখির আঘাতের কারণে এর আগে বিভিন্ন দেশে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারিয়েছে অনেক মানুষ। বিমানে পাখির আঘাতের ভয়াবহ দুর্ঘটনার উদাহরণ দিতে গেলে খুব বেশি পেছনে যেতে হবে না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কারণ গেল বছর দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ১৭৯ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। বিবিসি জানিয়েছিল বিমানটি অবতরণের মুহূর্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল পাখির আঘাতের বিষয়ে সতর্কতা দিয়েছিল। এর আগে গেল বছরের ডিসেম্বরে আজারবাইজানেও বিমান বিধ্বস্ত হয়ে ২৫ জন মানুষ মারা যায়। এ দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বলা হয়েছিল পাখির সঙ্গে বিমানটির সংঘর্ষ। ১৯৮৮ সাল থেকে বার্ড স্ট্রাইকের কারণে বিশ্বব্যাপী ২৬২ জন মানুষের মৃত্যু হয়েছে এবং ২৫০টি বিমান ধ্বংস হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, পাখির সঙ্গে সংঘর্ষ হলেই কি বিমান বিধ্বস্ত হয়? কারণ অনেকেই ভেবে থাকেন তুচ্ছ এক পাখির সঙ্গে বিশাল ওজনের বিমানের কিভাবে সংঘর্ষ হয়, আর যদি হয়ও এতে বিমানের ক্ষতি কিভাবে হয়। উত্তরে বিশেষজ্ঞরা বলছেন পাখির ওজন এবং বিমানের গতির কারণে সংঘর্ষের সময় যে শক্তি উৎপন্ন হয় তা মারাত্মক ক্ষতি করতে পারে। উদাহরণস্বরূপ ১ কেজি ওজনের পাখি যদি ঘন্টায় ৩২০ কিলোমিটার গতির বিমানের ইঞ্জিনে ধাক্কা খায় তাহলে তা একটি বড় বিস্ফোরণের শক্তি উৎপন্ন করতে পারে। কখনো কখনো একসঙ্গে অনেক পাখি বিমানের সঙ্গে ধাক্কা খায়, যা বিমানের একাধিক অংশের ক্ষতির কারণ হয়। বেশিরভাগ ক্ষেত্রে এ ধরনের সংঘর্ষে বড় ধরনের ক্ষতি হয় না, তবে কখনো কখনো এ ধরনের পরিস্থিতি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। বিশেষ করে উড্ডয়ন অথবা অবতরণ করতে গিয়ে বিমান যখন ভূমির কাছাকাছি অবস্থানে থাকে, ঠিক সে সময় পাখির সঙ্গে সংঘর্ষের সবচেয়ে বেশি ঝুঁকি তৈরি হয়। তারেক আহমেদ, কালবেলা।